এখন আছেন সেটাই ওর লাস্ট লোকেশন ছিল স্যার। আর ফোনও এখান থেকে গিয়েছিল স্যার। মানে কেউ তো আছে এই বসুধা অফিসের ভিতরে যে একদমই চাইনি যে চন্দ্রশেখর ওই প্লেন ক্র্যাশে মারা যাক। ইনভেস্টিগেশন রিপোর্ট পাবলিকলি অনেক দিন ধরেই রয়েছে, কিন্তু আমি যখন ওটাকে চেক করলাম তখন আমি ওটাতে সমস্যা দেখলাম। এটা শুনুন। Stabilizer throttles. No response. Systems are normal. Nothing failing. শুনলেন আপনারা? ককপিট ভয়েস রেকর্ডারের যে অডিওটা আছে ওটা ফ্লাইট রেকর্ডারের ডেটার সঙ্গে ম্যাচ করা উচিত। যেমন ধরুন ডেটা অল্টিটিউড, ইঞ্জিন থ্রাস্ট আর কন্ট্রোল সিস্টেম, কিন্তু এখানে কোনোটাই ম্যাচ করছে না। আরও একটা ব্যাপার, ব্ল্যাক বক্সের ডেটা আর অফিসিয়াল ক্র্যাশ রিপোর্ট সেটাও কিন্তু নিজেদের মধ্যে ম্যাচ করছে না। আর ইনভেস্টিগেটরের বক্তব্য হলো যে সমস্ত ভুল একমাত্র পাইলটের। ইঞ্জিন একদম পারফেক্ট ছিল, পুরো ভুলটা পাইলটের রং ডিসিশনে হয়েছে। এই ইনভেস্টিগেশনটা কে করেছিল? দুটো এজেন্সি ছিল, মুম্বাই থেকে ডাইরেক্টর প্রমোদ ছিলেন আর দিল্লি থেকে স্যার প্রফেসর নরেন্দ্র। স্যার, চন্দ্রশেখরের এমার্জেন্সি কন্ট্যাক্টের ব্যাপারে তো জানতে পারিনি, কিন্তু ওর ব্যাংক ডিটেলস বের করেছি। স্যার, চন্দ্রশেখর প্লেন ক্র্যাশের পরের দিনই পুনের কোনো হোটেল থেকে ডেবিট কার্ডে পেমেন্ট করেছিল। স্যার, কিন্তু প্লেন ক্র্যাশের পর কার বার্থডে? মেড মি থিঙ্ক অফ ইউ। লকারে রাখা ছিল। দয়া স্যার, আমাদের এই সিরিয়াস টাইপ ব্যুরোতে রোম্যান্টিক লোকটাকে কি? মেড মি থিঙ্ক অফ ইউ? আমাদের বিউরোতে তো একজনই রোম্যান্টিক লোক আছে, যার মধ্যে প্রচুর রোম্যান্স আছে। কে স্যার? অভিজিৎ। আর কে? ওরই হ্যান্ডরাইটিং এটা। ও, ওখানে লকারে ছিল। হ্যান্ডরাইটিং? কার হ্যান্ডরাইটিং নিয়ে কথা হচ্ছে? এইটা স্যার, এইটা। এতে চকলেট আছে নাকি? আরে পঙ্কজ, চকলেট টকলেট স্কুল কলেজের বাচ্চাদের জন্য হয়, ওদের রোম্যান্সের জন্য। যারা ইউনো স্মার্ট লোক হয় এইসব দেখে এমনি প্রপোজ করে দেয়। Oh my God! তাই তো অভিজিৎ? স্মার্ট লোকেরা অন্যের প্রাইভেসি সম্পর্কে খেয়াল রাখে। হ্যাঁ, এটা কি করছো পঙ্কজ? আরে একদম স্যার, কেন হাত করছো দেবেন না। এসব? হ্যাঁ পুরবি, কোথায়? ওকে ওকে। ওয়াসাইয়ের ফিশিং ভিলেজে একটা ডেড বডি পাওয়া গেছে, যেতে হবে। কেউ কি বডি শনাক্ত করতে পেরেছে? না স্যার, এখনো নয়। এই লাশটা প্রথমে কে দেখেছে? স্যার, এখানে কিছু বাচ্চারা ক্রিকেট খেলছিল, ওরাই বডিটা সবার আগে দেখে, ভয় পেয়ে গিয়েছিল। তুমি কি জানতে পারলে কিছু ডেড বডির ব্যাপারে সারিকা? এই বডিটা জলের মধ্যে 40 ঘন্টার বেশি সময় ছিল। স্কিন হাতে ধরলেই খুলে আসছে, মুখের মধ্যে ফাঙ্গাসও জন্মে গেছে। তাহলে ফিঙ্গারপ্রিন্টস, ফেসিয়াল আইডি এগুলো পাওয়া যাবে না? পুড়ে যাওয়ার চিহ্ন বলে মনে হচ্ছে না। ইমপ্রেসিভ। এটা পুড়ে যাওয়ারই দাগ। হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি থেকে যখন কারেন্ট লাগে তখন এরকমই হয়। তার মানে এর মৃত্যু কারেন্টে শক খাওয়ার জন্য হয়েছে? হতে পারে, কিন্তু কনফার্ম তো আমি পোস্টমর্টেমের পরেই বলতে পারবো। কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ যত লেট হবে ততই প্রমাণ পেতে অসুবিধা হবে। পঙ্কজ, বডিটাকে তাড়াতাড়ি ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। আর পুরবি, একটা কাজ করো, এখানে একটা টিম তৈরি করো, গ্রামের লোকেদের আর লোকাল লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করো যে এই এরিয়াতে কোনো গন্ডগোল হতে দেখেছে কিনা। স্যার। হ্যাঁ, স্যার। হ্যাঁ। স্যার, ওই এরিয়াতে সবাইকেই জিজ্ঞেস করেছি, কিন্তু কিছুই পাইনি। আরে কোনো মিসিং রিপোর্টস? না স্যার, না এখানকার বাসিন্দা কেউ উধাও হয়ে গেছে, না ওনার আত্মীয় স্বজন। আর ওখানে কেউ কিছু দেখেও নি স্যার। এমন তো কোনো লিডও পাচ্ছি না যেটা দেখে বুঝবো যে কে মেরেছে। আচ্ছা, রাস্তার ধারে দোকানে যে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে সেগুলো দেখেছো? ওগুলো চেক করেছো? স্যার, ওখানে তো কোনো ক্যামেরা ইনস্টলই নেই। আরে তাহলে দয়া,
একমাত্র ফরেন্সিক ডিপার্টমেন্টই বলতে পারবে অ্যাকচুয়ালি কি হয়েছিল। হ্যালো সারিকা। অ্যাকচুয়ালি আমার কাছে মানে আমি যখন দেখলাম তো মনে হলো তোমাকে খুব ভালো মানাবে। আই মিন এই অভিজিৎ, হ্যাঁ স্যার, এই বডির ব্যাপারে জানতে এসেছিলাম এখানে। তো কি জানতে পারলে? সারিকা আমাকে বলল যে বলো বলো, এক্ষুনি আমাকে যা যা বললে বলো না। স্যার, ডিএনএ থেকে তো এটা কনফার্ম হয়ে গেছে এই মানুষটার বয়স 38 থেকে 40 বছরের মধ্যে। এর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। আর এর গলার ঠিক কাছে আপনারা এখানে যে বার্ন মার্কসের প্যাটার্ন দেখছেন, এটা কোনো স্টেন্ট গান থেকে চলা হাই ভোল্টেজ ইলেকট্রিসিটির কারণে হয়েছে। স্টেন্ট গানে মানে টিজার ইউজ করেছে এর উপরে? ইয়েস স্যার। এর মৃত্যুর সময় কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, প্রায় 45 থেকে 50 ঘন্টা হয়ে গেছে। আর একে চেনার জন্যে কোনো উপায় তো আছে? মানে ডেন্টাল রিপোর্ট, আর কোনো ডিটেল বা মেডিকেল স্ক্যান? হ্যাঁ, স্ক্যান করাই শোনো। হচ্ছিল, কিন্তু তার এই বিষয়টা নিয়ে গভীরে যাবার কোনো দরকার নেই। টেজারের জন্য কারোর হার্ট অ্যাটাক হতে পারে না আনটিল আনলেস সে আগে থেকেই হার্টের পেশেন্ট যদি না হয়। তার মানে আগে থেকেই হার্টের পেশেন্ট ছিল? হ্যাঁ বস, এ আগে থেকেই হার্টের পেশেন্ট ছিল। আর মনে আছে যখন এর পোস্টমর্টেম করলাম আর হার্টটা ভালো করে দেখলাম, তখন আমি কি পেলাম? কি? হারিয়ে যাওয়া ভালোবাসা। স্টেইন্ট, একটা মেটালিক স্টেইন্ট। স্যার, স্টেন্ট মানে যেটা হার্ট সার্জারির সময় লাগানো হয়? একদম ঠিক পুরবি, ওই স্টেন্ট। কখনো অ্যাঞ্জিওপ্লাস্টি করবার সময় এটা লাগানো হয়েছিল। আর ওই স্টেন্টে এই দেখো, আমি একটা সিরিয়াল নাম্বারও পেয়েছি। আচ্ছা সালুখে, এই স্টেন্টের নাম্বার দেখে তো বোঝা যাবে যে কোন হসপিটালে এই স্টেন্ট লাগানো হয়েছিল আর কাকে লাগানো হয়েছিল। তোমার এই কাজটাও আমি করে দিয়েছি বস। 1.5 বছর আগে সিটি হসপিটালে একটা হার্ট সার্জারি হয়েছিল আর এই স্টেন্ট লাগানো হয়েছিল। নাম কি? চন্দ্রশেখর। অপারেশনের সময় এর বয়স ছিল 37 বছর। এই নাও ওর পুরো ফাইল। এই ফাইলে ওর সব ঠিকুজিকুষ্টি পাবে, নাম, ঠিকানা, সবকিছু, ওর আইডি, এভরিথিং। গ্রেট জব সালুখে। থ্যাংক ইউ। আমার ভালো লাগছে তোমাদের দুজনকে একসঙ্গে কাজ করতে দেখে। চন্দ্রশেখর মৃত্যু হওয়ার 50 ঘন্টা পরেও এর ব্যাপারে কোনো মিসিং রিপোর্ট নেই। কেউ একে মিস করেনি। কেন? কি ব্যাপার অভিজিৎ, এত মনে মনে হাসছো? না ওই কিছু না, অ্যাকচুয়ালি একটা জোক মনে পড়ে গেল, পুরনো। চোখ? একটা কথা জিজ্ঞাসা করবো? আরে ভাই, করোনা কে তোমাকে বারণ করেছে? ওই লকারে একটা গিফট তুমি লুকিয়ে রেখেছিলে, ওটা ডক্টর সারিকার জন্য না? আরে কি কি সব বলছো ভাই? আমি আরে অ্যাকচুয়ালি কি আমি তুমি ও করছো ভাই? বন্দুকের সামনে তো বুক উঁচু করে দাঁড়িয়ে যাও তুমি, আর যখন মনের কথা বলতে হবে তখন তুমি ওই ডক্টর সারিকার সামনে ভিজে বেড়াল হয়ে যাও। হোয়াট ইজ দিস অভিজিৎ? বি আ ম্যান ভাই, নিজের মনের কথা বলে দাও ওকে। আর তুমি তো জানো এই ডাক্তাররা নিজের মতো কাউকে খুঁজে নিয়ে লাইফে সেটেল হয়ে যাবে, আর তুমি হাত কচলাতে থাকবে। তুমি এটা বলছো নাকি ভয় দেখাচ্ছ? আরে আমি ভয় দেখাচ্ছি না, আমি যেটা সত্যি সেটা বলছি, তাই তো? আর তাই তাড়াতাড়ি কিছু একটা করো, না হলে ব্যাস। হ্যাঁ আমি করছি, মানে আরে আগে কাজটা তো করি যার জন্য আমরা এখানে যাচ্ছি। প্রায় এসেই গেছি আমরা।
মনে হচ্ছে খালি। মনে হচ্ছে কেউ বিশেষ কোনো জিনিস এখানে খুঁজছিল। এই ভিতরে কে তোরা? বেরিয়ে আয়। স্যার, আমি বলেছিলাম না, নিশ্চয়ই কেউ চুরি করতে ঢুকেছে। বাইরে বেরো। এই যে, এই দেখুন স্যার, এই যে এরা 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 স্যার, এরাই স্যার, ধরুন এদেরকে। এই তোরা কারা? আমরা সিআইডি। সিআইডি? তো আমি FBI। হ্যাঁ, সরি স্যার, জয়েন স্যার। স্যার এই আমাকে জোর করে নিয়ে এসছে। আমায় বলেছে যে ভেতরে কেউ চুরি করতে ঢুকেছে। দেখুন স্যার, আমি এই দেশের একজন দায়িত্বশীল নাগরিক। আপনি যদি আমার গায়ে হাত তোলেন, আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করবো। এই মা কোন চোর কথা কার? ছাড়ো ওকে, ছাড়ো। আচ্ছা, এই যে চন্দ্রশেখর এখানে থাকতো, তার ব্যাপারে তুমি কিছু জানো? হ্যাঁ স্যার, প্রতিবেশী ছিল আমার। কেন, কি হয়েছে? ওনার মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে এসেছি আমরা। মার্ডার? কিন্তু ও তো প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল না? প্লেন ক্র্যাশ? হ্যাঁ, ওই প্লেন ক্র্যাশটা হয়েছিল না 3 মাস আগে, যাতে 122 জন মারা গিয়েছিল, তার মধ্যে চন্দ্রশেখরও ছিল, খবরেও এসেছিল। এই কিসে? হ্যাঁ, এই দেখুন স্যার। যদি জমজ না হয় তাহলে এই চন্দ্রশেখর স্যার। ঠিক আছে, যাও যাও, নিয়ে যাও। ওকে স্যার, জয়েন স্যার। চলো। হ্যালো স্যার। স্যার, আমরা চন্দ্রশেখরের ইনকোয়ারি করতে ওর বাড়িতে এসেছিলাম। এখানে তো অদ্ভুত কথা জানতে পারলাম। ওনার এক নেইবার বললেন যে উনি নাকি 3 মাস আগে প্লেন ক্র্যাশে মারা গেছেন। কি? চন্দ্রশেখর প্লেন ক্র্যাশে মারা গেছে? তাহলে সালুকে কার পোস্টমর্টম করছে? কার বডির? স্যার, এই নেইবার একটু আগে আমাদের রিপোর্টটা দেখালেন ওনার মোবাইলে। আমরা তো দেখলাম যে যারা মারা গেছে তাদের লিস্টে চন্দ্রশেখরের নাম রয়েছে। আর যে লাশটা আমরা পেয়েছি, তার বুকে যে স্টেনটা লাগানো ছিল, ওটা তো চন্দ্রশেখরেরই ছিল। মানে চন্দ্রশেখর দুবার মারা গেছে? 3 মাস আগে একবার প্লেন ক্র্যাশে, আর 3 দিন আগে জলে ডুবে। আর কি জানা গেছে চন্দ্রশেখরের ব্যাপারে? না স্যার, এই চন্দ্রশেখর এখানে একাই থাকতেন। নেবার বললেন যে আর উনি কিছু বলতে পারবেন না। অভিজিৎ, একটা কাজ করো, ওই প্লেন ক্র্যাশের ব্যাপারে ডিটেলস বের করো। ওই প্লেন কোথায় যাচ্ছিল, আর ওই প্লেনের ক্র্যাশ কিভাবে হয়েছিল, আর কবে, আর সবার আগে ওই প্লেনের সেদিনের প্যাসেঞ্জার লিস্ট ভালো করে দেখো। সেদিন চন্দ্রশেখর ফ্লাইটে চড়েছে কি না। ওকে স্যার, উই উইল ডু দ্যাট। ওকে। পঙ্কজ। হ্যাঁ স্যার। কি হয়েছে স্যার? কিছু হয়নি তো? তোমাকে আমি কাজের জন্য ডেকেছি। একটা কাজ করো, চন্দ্রশেখরের কুষ্টি ঠিকুজি বের করো, ওর ফ্যামিলি, ওর এডুকেশন, ওর চাকরি, সবকিছু। একটা লোক দুবার কিভাবে মারা যায়? একবার প্লেন ক্র্যাশে, আর একবার জলে ডুবে। চন্দ্রশেখর তো ফ্লাইটে ওঠেননি স্যার। বোর্ডিং এর ঠিক আগে ওনার কাছে একটা কল আসে, আর উনি হঠাৎ করে লাইন থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যান। আচ্ছা। ইয়েস স্যার। এই যে স্যার।
আচ্ছা, ভিডিওটা আরেকবার চালাও তো। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, স্যার, চন্দ্রশেখরের না স্ত্রী ছিল না সন্তান, ওর ফ্যামিলিতে কেউ ছিল না, ও। একাই থাকতো। একা ছিল, কিন্তু খুবই বিশেষ লোক ছিল স্যার। আমাদের কান্ট্রির সব থেকে বড় এয়ারলাইন্স বসুধা এয়ার স্পেসেও ইঞ্জিনিয়ার ছিল। আর স্যার, চন্দ্রশেখর সেদিনকে যে ফ্লাইট বোর্ড করতে গিয়েছিল সেটা ইন্ডো স্কাই এয়ারলাইন্সের। বসুধা এয়ার স্পেসের সব থেকে বড় রাইভাল কোম্পানি। মানে চন্দ্রশেখর বসুধা এয়ারস্পেস কোম্পানিতে চাকরি করত, আর যে ফ্লাইটটা ক্র্যাশ হয়েছে সেটা ওদের রাইভাল কোম্পানি ইন্ডো স্কাইয়ের ছিল, যেটাতেও ফ্লাই করতে যাচ্ছিল। কিন্তু বোর্ড করেনি স্যার। বোর্ডিং এর ঠিক আগে ওনাকে কেউ একটা ফোন করে আর ওখান থেকে উনি চলে আসেন। সে যেই হোক না কেন আগে থেকেই জানতো যে প্লেনটা ক্র্যাশ হবে। হ্যাঁ, পঙ্কজ একটা কাজ করো, যে কলটা এসেছিল মানে চন্দ্রশেখরের কাছে যখন ও বোর্ডিং করার জন্য লাইনে দাঁড়িয়েছিল, আর সেই ফ্লাইটটা যে ক্র্যাশ হয়েছে সেটা আমরা জানি, ভালো করে খোঁজ নাও কে কল করেছিল, ট্রেস করো ওই নাম্বারটা। স্যার, আর দয়া, তুমি একবার বসুধা এয়ারস্পেসে গিয়ে খোঁজ নাও। মনে হচ্ছে কম্পিটিশনের লোভে পড়ে ও অনেক উঁচুতে উঠছিল। হ্যালো স্যার, হাউ মে আই হেল্প ইউ? আমরা সিআইডি থেকে আপনাদের বসেস, এইচআর, ম্যানেজার যিনি অ্যাভেলেবেল থাকবেন তার সঙ্গেই কথা বলবো। ইয়েস স্যার, শিওর। স্যার, অ্যাকচুয়ালি এখন কোম্পানির ওনার এসেছেন আর ওনারা মিটিংয়ে ব্যস্ত আছেন। তো আপনারা কি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন? আমাদের অ্যাপয়েন্টমেন্ট তো তখন থেকেই বুক হয়ে গেছে যখন আমরা ওই দরজা দিয়ে ভেতরে ঢুকেছি। স্যার, স্যার এভাবে যেতে পারেন না আপনারা। হ্যালো, 3 জন সিআইডি অফিসার উপরে আসছেন, আপনি প্লিজ গার্ডদের রেডি রাখুন। সো অ্যাজ আর উই সেইং, আমাদের আগামী 6 মাসের মধ্যে 12% কাট ডাউন করতে হবে, তাহলে আমরা ফিউচারে আমাদের ডিজায়ারেবল প্রফিটকে ক্লেম করতে পারবো। আন্ডারস্টুড? এখানে ওনার কে আছেন? বসো বসো, আরাম করে বসো। আপনারা খুবই লাকি যে আমি নিজেই আজকে এখানে উপস্থিত আছি। আপনি কে? ও এখানকার ওনার, ও ধ্রুব আর আমি তারা। হাই কমান্ড থেকে আপনাদের কাছে অর্ডার আসার আগে প্লিজ লিভ, নয়তো আমার এটাই ভয় এই যে সিআইডির ব্যাচ দেখিয়ে আপনারা জোর জবরদস্তি এখানে হঠাৎ ঢুকে পড়লেন, কাল থেকে আপনাদের হাতেই ব্যাচটা থাকবে না। সো প্লিজ লিভ, ইউ আর ডিস্টার্বিং আস। ডু ইউ গেট ইট? আমাদের চাকরির কথা আমাদের ভাবতে দিন, আপনি নিজেকে নিয়ে ভাবুন। কালকে যদি আমরা এখানে ওয়ারেন্ট আর হাতকড়া সঙ্গে নিয়ে আসি, তাহলে আপনাদের কোম্পানির স্টকের অবস্থা কি হবে আপনি সেটা নিয়ে ভাবুন। আই গেস উই শুড টক আউটসাইড, প্লিজ। প্রথম কথা তো এইটাই যে আমার কোম্পানিতে হাজার হাজার মানুষ কাজ করে, তাই আমি জানি না যে কি নাম বললেন যেন? চন্দ্রশেখর। চন্দ্রশেখর, সে কে ছিল যে এই প্লেন ক্র্যাশে মারা গেছে? না 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 না, উনি প্লেন ক্র্যাশে নয়, ওনার ডেড বডি আমরা সমুদ্রের ধারে পেয়েছি, আর সে কথাটা আমরা আপনাকে বলেছি। প্লেনে তো ওঠেইনি, কারণ লাস্ট মিনিটে ওর কাছে যে কলটা গেছিল হতে পারে ওটা আপনার এখান থেকেই কেউ করেছিল। কোনো রকম দোষারোপ করার আগে এভিডেন্স নিয়ে আসুন, নয়তো মানহানির এমন একটা মামলা করব যে আপনারা সামলাতে পারবেন না। এভিডেন্স তো পেয়ে যাব মিস্টার ধ্রুব, প্রে করুন সেটা যেন আপনার বিরুদ্ধে না হয়, তা না হলে তার পরে যা হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না।
স্যার এই ধ্রুব তো ট্রিটমেন্টের দরকার, কোনো প্রমাণ ছাড়া আমরা ওকে টাচও করতে পারবো না। অভিজিৎ আমার একজন পুরনো বন্ধু আছে, ও এয়ারফোর্স পাইলট, আজকাল এভিয়েশন ডিপার্টমেন্টে আছে। ও যদি কিছু সাহায্য করতে পারে আমাদের। পঙ্কজ, হ্যাঁ পঙ্কজ বলো। স্যার চন্দ্রশেখরের ফোনে এয়ারপোর্টে যেই নাম্বার থেকে ফোন এসেছিল সেম কন্ট্যাক্ট ওর হসপিটালের এমার্জেন্সি ফর্মেও ছিল, আর ওই নাম্বার থেকে ওকে এর আগেও অনেকবার ফোন করা হয়েছে। জানতে পেরেছো কলটা কার ছিল? না স্যার, এয়ারপোর্টে ফোন আসার পর থেকে ওই নাম্বারটা অফ রয়েছে, আর সিম কার্ডটাও নকল, ভুয়ো আইডি দিয়ে নেওয়া স্যার। পঙ্কজ, ওই সিমের অ্যাক্টিভ লোকেশনটাও জানতে পেরেছো তো? ওই সিম থেকে শেষবার কোন লোকেশন থেকে কল করা হয়েছিল? বসুধা এয়ার স্পেসের বিল্ডিং থেকে স্যার, যেখানে আপনার ও পুনে গিয়ে কেন লুকোলো? লুকোয় সেই যে অপরাধী হয়। সেটাই তো, পুনে কেন চলে গিয়েছিল আর কি ব্যাপারে ভয় ছিল ওর? পঙ্কজ পুরবি, পুনে যাও আর খোঁজ নাও। স্যার 3 মাস ধরে উনি এখানেই আছেন, কিন্তু একবারও নিজের ঘরের বাইরে বেরোননি পর্যন্ত। খাওয়া দাওয়া সবকিছু রুম সার্ভিস, আর হাউসকিপিংও পর্যন্ত নেন না। আর উনি যখন এতদিন বাদে হোটেলের বাইরে বেরোলেন, ফিরে আসার কোনো নামগন্ধই নেই। স্যার এটাই হচ্ছে ওনার রুম, আমি খুলে দিচ্ছি। কিন্তু স্যার কি হয়েছে? আপনি কিছু বললেন না? কোনো টেররিস্টের অ্যাঙ্গেল নেই তো? তাছাড়া লোকটা কিন্তু দেখতে ঠিকঠাক, আর আইডিও পারফেক্ট ছিল, আর পেমেন্ট তো টাইম টু টাইম করে দিয়েছেন। উনি মারা গেছেন। মারা গেছেন? কিন্তু কি করে? যারা যাওয়ার তারা এভাবেই চলে যায় ম্যানেজার বাবু। আফসোস হচ্ছে চন্দ্রশেখর বাবু আপনাকে বলেননি। চন্দ্রশেখর ছাড়া আর কেউ এসেছিল এখানে? না ম্যাডাম, কেউ আসেনি, না আগে আর না পরে। চন্দ্রশেখরের জন্য হোটেলে কেউ ফোন করেছিল আপনাকে, বা ও কাউকে ল্যান্ডলাইন থেকে ফোন করেছিল? হ্যাঁ স্যার, কিছুদিন আগে ও ল্যান্ডলাইন ইউজ করেছিল স্যার। ওনার কল লিস্ট একটু লাগবে। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসছি এক্ষুনি। এই দেখো, এই যে এখানে ডাস্ট আছে, এখানে দেখে মনে হচ্ছে স্লাইড হয়েছে, তার মানে কেউ খাটটাকে নিশ্চয়ই সরিয়েছে। একবার এটাকে সরিয়ে দেখি। কি দুজন ইনভেস্টিগেটর মারা গেছে? হ্যাঁ স্যার, মুম্বাইয়ের রিপোর্টার রিপোর্ট সাবমিট করার 1 সপ্তাহ বাদে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে স্যার। আর তার ঠিক 4 দিন বাদে দিল্লির যে রিপোর্টার সেও মারা গেছে, আর ও মারা গেছে হার্ট অ্যাটাকে। আর এদের দুজনের মরার সময় স্যার আমার কাকতালীয় মনে হচ্ছে না। গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল আছে দয়া। এমন কেউ আছে যে প্লেন ক্র্যাশের প্রমাণগুলো লোপাট করতে চাইছে, ধামাচাপা দিতে চাইছে। স্যার, হ্যাঁ স্যার চন্দ্রশেখর হোটেলের ফোন থেকে একজন জার্নালিস্টের সঙ্গে কন্ট্যাক্টে ছিল, আর ও নিজের বেডের পিছনে এই পেনড্রাইভটা লুকিয়ে রেখেছিল। কানেক্ট করে দেখো। ইয়েস স্যার।
পাসওয়ার্ড প্রোটেক্টেড। চন্দ্রশেখর দিয়ে দেখো। আর 2টো অ্যাটেম্প্ট বাকি আছে, আর যদি সেটাও ভুল হয় তাহলে সব ডেটা ডিলিট হয়ে যাবে। এই পেন ড্রাইভ তো হ্যাক হতে পারে না? এক্সপার্ট করতে পারে, আমার কাছে একটা কন্ট্যাক্ট আছে। তাহলে ডাকো না তাড়াতাড়ি ওকে। ইয়েস স্যার। পুরবি, একটা কথা বলো, ওই যে জার্নালিস্ট যার সঙ্গে চন্দ্রশেখর বারবার কন্ট্যাক্টে ছিল, ওর নাম কি? স্যার ওর নাম অমিতাভ। অমিতাভ। অমিতাভ? আরে ভাই 2 মিনিট অপেক্ষা করতে। লাইটস অন, ফ্যান অন, এসি অন, হাফ কাপ চা রেখে দিয়েছে। খুব তাড়াহুড়ো করে পালিয়েছে এখান থেকে। স্যার হ্যাকার ট্রাই করেছে কিন্তু কোনো লাভ হয়নি, সেকেন্ড অ্যাটেম্পটও ওয়েস্ট হয়ে গেল। আর একটা শেষ না অ্যাটেম্পট না না হয়েছে। না, একদম করো না। সেকেন্ড অ্যাটেম্প ভুল হয়েছে, আর থার্ড অ্যাটেম্প যদি ভুল হয়ে যায় না, সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। যতক্ষণ না আমরা শিওর হচ্ছি ওই পাসওয়ার্ডের ব্যাপারে, ততক্ষণ আমরা ওই পাসওয়ার্ডের চেষ্টা করব না। স্যার, Yes, sir. হ্যাঁ, স্যার আমি কিছু একটা পেয়েছি। কি? স্যার এইবার আমি চন্দ্রশেখরের ব্যাকগ্রাউন্ড থেকে ওর কলেজের রেকর্ড বের করেছি। এই দেখুন। তারা আর চন্দ্রশেখর দুজনকে দেখে তো খুব ক্লোজ মনে হচ্ছে। দেখো এরা যেভাবে দাঁড়িয়ে আছে, মনে হয় খুব ক্লোজ রিলেশন। কলেজে দুজন ব্যাচমেট ছিল স্যার। ও স্যার এই অমিতাভ তো বাড়ি থেকে পালিয়েছে, তবে স্যার ওর দরজাতে নিউজ পেপার থেকে মনে হলো যে 3-4 দিন ধরে ও বাড়িতে নেই। 3-4 দিন? তার মানে চন্দ্রশেখর মারা যাওয়ার পরেও গায়েব হয়েছে? হ্যাঁ স্যার, নিজের ইচ্ছায় গায়েব হয়েছে না কেউ ওকে গায়েব করেছে ওটা বোঝা যাচ্ছে না স্যার। ওর ফ্যামিলি আর গার্লফ্রেন্ডও ওর ব্যাপারে কেউ কিছু জানে না স্যার। ফ্যামিলির কথা ছেড়ে দাও দয়া, ওই গার্লফ্রেন্ডের ওপর নজর রাখো, ওই গার্লফ্রেন্ডের ওপর। কারণ অমিতাভ ওই গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা না করে থাকতে পারবে না। গার্লফ্রেন্ডের ওপর নজর রাখো। ভূমি, ইয়েস স্যার। তারার কাছে যাও, ওর সঙ্গে কথা বলো। নিশ্চয়ই কোনো জট পাকাচ্ছে তারা আর চন্দ্রশেখরের মাঝখানে। দিব্যা, কেমন আছো? এতদিন পর তুমি এলে। হ্যাঁ একদম, আমি তো তোমার সাথে দেখা করতেই এলাম। তোমায় আমার অনেক কিছু বলার আছে। তাই নাকি? আমারও অনেক কিছু বলার আছে তোমাকে। তারপর কেমন আছো? সিআইডি? হ্যাঁ, থ্যাঙ্কস টু ইয়োর গার্লফ্রেন্ড, ওকে ফলো করতে করতে আমরা এই পর্যন্ত পৌঁছে গেছি। সরি বেবি। এক মাস আগে চন্দ্রশেখর আমার সাথে কথা বলেছিল। ও খুবই চিন্তিত এবং সমস্যার মধ্যে ছিল। বলছিল যে এভিয়েশন সেক্টরে প্রচন্ড সমস্যা আছে, কোনো বড় ব্যাপার এক্সপোজ কার করতে। ব্যাপারে ও কথা বলতে চেয়েছিল?
বসুধা নাকি ইন্ডোস্কাই? এটা তো জানি না। আমার হাজারবার জিজ্ঞেস করার পরেও আমাকে কিচ্ছু বলেনি। তারপরে ধীরে ধীরে আমরা কলে কথা বলা শুরু করে দিই। হয়তো আমাকে কিছু বলার আগে আমার বিশ্বাসটা জয় করতে চেয়েছিল, কিন্তু তারপরে ও পরিষ্কার করে আমাকে কিছু বলেনি। ও আমাকে বলল যে কোম্পানির লোকজন মানুষের জীবন নিয়ে খেলা করছে আর সেফটি প্রোটোকলস মিসিং। পরে ওর সাথে আর দেখা হয়নি? দেখা আমার কথা ছিল, আর হয়তো ও সব এভিডেন্স আমাকে দিতে চলেছিল, কিন্তু তার আগে থেকে ওকে আর খুঁজে পাওয়া যায় না। আর তারপরে ডাইরেক্ট ওর লাশ পাওয়া যায়। আমার বিপদ মনে হয়েছিল, তাই আমি বাড়ি থেকে পালিয়ে যাই। স্যার, আমি জানি না যে এই চন্দ্রশেখরকে কে এবং কেন মেরেছে, কিন্তু একটা ব্যাপার তো কনফার্ম, যে এটার পিছনে পাওয়ারফুল লোকের হাত আছে, যারা যে কোনো উপায়। পঙ্কজ, অমিতাভ মারা গেছে। এও মারা গেছে। কি? ওই জার্নালিস্ট আর শুটার দুজনেই মারা গেছে স্যার। এখন তো আমাদের কাছে আর কোনো লিডের রাস্তাই নেই। উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান। পঙ্কজ, মৃত ব্যক্তিরা মারা যাওয়ার আগে কোনো না কোনো প্রমাণ রেখে যায়। ওই শুটারের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে দেখো আমাদের ক্রিমিনাল রেকর্ডে আছে কি না, আর যদি আমরা পাই, ধরে নেবে আমরা অপরাধীর কাছে পৌঁছে গেছি। স্যার, স্যার, তারার সাথে দেখা করা তো দূরের কথা, ওর বিল্ডিংয়ে যাওয়া পর্যন্ত অসম্ভব হয়ে পড়েছে। আমরা ওর লিগ্যাল টিমকে আনসার না করে বসুধা এয়ারস্পেসের কোনো এমপ্লয়ের সাথে ইনভেস্টিগেশনই করতে পারবো না। তারা তারা এই তারাই বেশি গন্ডগোলের। তারাকেই জিজ্ঞাসা করতে হবে। এই তারার সঙ্গে দেখা করতেই হবে, কারণ চন্দ্রশেখরের এমার্জেন্সি টেলিফোন নাম্বারে তারার নাম্বার ছিল। চন্দ্রশেখরকে এয়ারপোর্টে যে ফোন করেছিল সে তারাই ছিল। এই তারার কাছে আমাদের যেতেই হবে। এই তারাকে জিজ্ঞাসাবাদ করো। নেক্সট উইক আমরা শেয়ার প্রাইসে আরও বেশি গ্রোথ দেখতে পাবো। কোইন্সিডেন্টলি আমাদের অপোনেন্টের প্লেন যবে থেকে ক্র্যাশ হয়েছে, আমাদের মার্কেট আরও বেশি গ্রো করেছে। উই আর গেটিং মাচ মোর ডিলস। গাইজ, মার্কেট এইভাবেই চলে, তো ডোন্ট ওয়ারি, উই হ্যাভ টু কিপ ওয়ার্কিং হার্ড। ইয়া। আরে হঠাৎ লোক শুরু হয়ে গেল কেন? সবাই বসে পড়ে নি, ভালো থেকে হচ্ছে কে জানে বাবা। শান্ত শান্ত, আসুন আসুন আসুন, এখানে আসুন। আমাদেরকে যান 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 যান। নিচে নিচে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, সবাই নিচে তাড়াতাড়ি যান। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আরে আপনারা আমাকে এদিকে কেন নিয়ে আসছেন? এক্সিট তো ওইদিকে। সিআইডি? তার মানে এগুলো আপনারা করলেন? এক মিনিট শুনুন। চলো দেখুন, আপনারা এগুলো ঠিক করছেন না, কিন্তু আমি আমার লয়ার্সকে ছাড়া আপনাদের সাথে কোনো কথা বলবো না। প্রশ্ন করার আগে লয়ারের কথা তারাই তোলে, তারা ম্যাডাম, যারা কোনো অপরাধ করে থাকে বা কোনো বিষয় তাদের গিল্ট আছে। দেখুন তারা দেবী, আমরা এখানে আপনাকে অ্যারেস্ট করতে আসিনি। আমরা এখানে আসল সত্যিটা জানতে এসেছি। তারা দেবী, আপনারা চন্দ্রশেখরের মধ্যে যা যা ছিল আমরা সবকিছু জানি। আমরা শুধু এটা জানতে চাই যে যেদিন প্লেন ক্র্যাশ হয়েছিল আপনি কি ওকে কল করেছিলেন? তারা দেবী চুপ করে আছেন কেন? কাকে বাঁচানোর চেষ্টা করছেন আপনি? যে চন্দ্রশেখরকে মেরেছে, যে নিজের স্বার্থের জন্য প্লেনটাকে ক্র্যাশ করিয়েছে, কাকে বাঁচাচ্ছেন আপনি? বলুন তারা দেবী, অন্য আর কেউ খুন হয়ে যাওয়ার আগে আপনি আমাদের সত্যিটা বলে দিন প্লিজ। চন্দ্রশেখর, সেই দুজন ইনভেস্টিগেটর, প্লেন ক্র্যাশে মারা যায় 122 জন,
সাথে অমিতাভ। এই সবার মৃত্যুর পেছনে শুধু একটা মানুষেরই হাত আছে, সেটা সেটা হলো আমার ভাই ধ্রুবর। এমন কি ছিল চন্দ্রশেখরের কাছে ধ্রুবর বিরুদ্ধে? ও ও আসলে বসুধা এয়ারস্পেসে এয়ারক্রাফটসে টেকনিক্যাল ফল্টস দেখে ফেলেছিল, যেটাও জেনে বুঝে টেক অফ করিয়েছিল যাতে ও কস্ট কাটিং করতে পারে। কিন্তু চন্দ্রশেখর চুপ করে থাকার লোক ছিল না। ও পাবলিক সেফটির জন্য আমাদের বিরুদ্ধে একটা সলিড রিপোর্ট তৈরি করেছিল। ও আমাদের এক্সপোজ করে দিত, কিন্তু তার আগেই ধ্রুব সব কিছু জেনে ফেলেছিল। আপনি কি করে জানলেন যে ওই প্লেনটা ক্র্যাশ হতে চলেছে? এটাও ধ্রুবরই প্ল্যান ছিল। মাই গড! ও জানতো যে চন্দ্রশেখর ওই প্লেনে নিশ্চয়ই উঠবে। ও এটাকে একটা অপরচুনিটি ভেবেছিল মার্কেটে আরও এগিয়ে যাওয়ার জন্য। তাইও ইন্ডোস্কাইয়ের প্লেনে ফিউল সিস্টেমে গন্ডগোল করে দিয়েছিল, যাতে যখন প্লেনটা ক্র্যাশ হবে চন্দ্রশেখর তো মরবে, সাথে ইন্ডোস্কাইয়ের রেপুটেশনও যাতে খারাপ হয়ে যায়। সেদিন চন্দ্রশেখর ওই ফ্লাইটে চাপেইনি, ওকে আপনি কল করে বাঁচিয়ে দিয়েছেন। আমি চন্দ্রশেখরকে কলেজের সময় থেকে চিনি। আমার প্রথম ভালোবাসা ছিল, তাই এত সহজে বলতে পারিনি। বাবা বাহ, প্রথম ভালোবাসা। কিন্তু এত কিছুর পরেও চন্দ্রশেখর চুপ থাকেনি। 3 মাসের মধ্যে ও একটা জার্নালিস্টের সাথে কন্ট্যাক্ট করে, অমিতাভ। কিন্তু অমিতাভ চোর ছিল। ও বুঝে গিয়েছিল যে চন্দ্রশেখর যার বিষয়ে কথা বলছে সেটা বসুধা এয়ারস্পেস। আরও চন্দ্রশেখরকে ডাবল ক্রস করলো আর ধ্রুবকে ব্ল্যাকমেল করতে এই লাগলো। জন্য ধ্রুব অমিতাভকে মাঝখানে মেরে ফেলে, যাতে সত্যিটা আমরা জানতে না পারি, তাই তো? একটা কথা বলো তারা, তুমি তো তোমার ভালোবাসাকে বাঁচিয়েছ, একবারও কি ভেবেছো ওই নিরীহ 122 জনের কথা, তাদের মৃত্যুর কথা? না তো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। ধ্রুব খুব ভয়ঙ্কর। ও যদি জানতে পারতো তাহলে আমাকেও মেরে ফেলতো। I am really sorry. I am really sorry. দেখুন, আপনার চোখের জলে কোনো কাজ হবে না। আপনাকে ধ্রুবর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দিতে হবে। কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। যা প্রমাণ বা যা সাক্ষী ছিল সেগুলো সব ধ্রুব সবকিছু নষ্ট করে দিয়েছে। আমার কাছে এখন রয়েছে বলতে যেগুলো এখন আমি আপনাদের বললাম। কিন্তু আমাদের কাছে কিছু আছে, বলবি? এই পেন ড্রাইভটা যেটা চন্দ্রশেখর রেখে গিয়েছিল, আর এই পেন ড্রাইভে ধ্রুবর বিরুদ্ধে যতগুলো প্রমাণ আছে না, সব এর মধ্যে লোড করা। আর এর কারণে চন্দ্রশেখর তার নিজের প্রাণ দিয়েছে। কিন্তু এটা ওপেন করার পাসওয়ার্ড নেই আমাদের কাছে। আমি আপনাদের পাসওয়ার্ড বলতে পারি, কিন্তু 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 কি? আপনাদের প্রমিস করতে হবে আপনারা আমাকে কোর্ট থেকে প্রোটেকশন দেবেন। লজ্জা হওয়া উচিত তোমার। 122 জন নিরীহ লোকের প্রাণ চলে গেল, সে ব্যাপারে তোমার কোনো দুঃখ নেই, কোনো অনুতাপ হয় না? আরে কি রকম মানুষ তুমি? কোর্ট থেকে প্রোটেকশন চাইছো? ওটা পরে দেখা যাবে। প্রথমে পাসওয়ার্ড বলো। চন্দ্রতারা। পাসওয়ার্ড হলো চন্দ্রতারা। মিস্টার ধ্রুব, আপনার উপর যে অভিযোগ আনা হয়েছে আপনি নিয়ে কি বলবেন? এক মিনিট। সরে যান ম্যাডাম। কি অভিযোগ? একজন পেছনে যান, গরিব লোক পেছনে নিজের যান। দমে এই গোটা ইন্ডাস্ট্রিটা দাঁড় করিয়েছে, তার অভিযোগ? একটা ছোট্ট গ্যারেজ থেকে শুরু করে আজ এই গোটা এম্পায়ারটা দাঁড় করিয়েছি আমি। দেশের জিডিপি বাড়ানোর পেছনেও আমার হাত রয়েছে। জবস, টেকনোলজিস, এনজিও সবকিছু দিয়েছি আমি। আর আজ আপনারাই আমাকে ক্রিমিনাল বলছেন, যখন আপনারা নিজেরা নিজেদের বাড়িতে ঘুমাচ্ছিলেন। আমি এই দেশটার ফিউচার গড়ছিলাম, আর এই ফিউচারটা তৈরি করার জন্য অনেক বলিদান দিতে হয়, আর আমিও দিয়েছি। আর যখন আপনাদের পালা এলো তখন আমি ভিলেন হয়ে গেলাম। বলিদান দেশের সৈন্যরাও দেয়, কিন্তু ওরা নির্দোষ লোকের প্রাণ নেয় না, বুঝেছিস? তুমি নিরীহ মানুষদের ডেড বডির ওপরে তোমার বিজনেস, তোমার রাজমহল তৈরি করেছো।
নিজের পাপকে তুমি বলিদান বলো না, বুঝেছো? চলো এখান থেকে। চল 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 আরে, পড়ে যা। প্লিজ Please, পড়ে যা। আমাদের একটু দূর নিয়ে যাবেন প্লিজ মিস্টার গুরু কনগ্রাচুলেশন অভিজিৎ স্যার, একটা প্রায় ইম্পসিবল কেস তুমি সলভ করে দিলে। হ্যাঁ, কিন্তু তোমার সাহায্য ছাড়া আজ পর্যন্ত কোনো কেস সলভ হয়েছে? হ্যাঁ, এটা তো ঠিক। কংগ্রেচুলেশনস টু ইউ টু। তোমার হাতে ওটা কি? কিছু না তো। কিছু তো লুকোচ্ছ। না না, এই দেখো, আই মিন কিছুই নেই। আরে দেখাও না কি আছে, এরকম ভাবে লুকোচ্ছ কেন? তোমার জন্যে। আমার জন্যে? তেমন বিশেষ কিছু নয়, ব্যাস যখন আমি এটা দেখলাম তখন তোমার কথাই মনে পড়লো। রিয়েলি? হ্যাঁ। অফ কোর্স। ইয়ে, ওয়াও, এটা তোমার জন্য। আচ্ছা, মেড মি থিঙ্ক অফ ইউ। This is so beautiful. Thank you, Abhijit.